আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল ট্রিটস বাই সুমিতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে বানানো ছানা দিয়ে কিভাবে খুব সহজে মিষ্টি বানাতে পারবেন। তবে তার আগে বলে রাখি, এই ছানা আমি ঘরে বানিয়েছি। কিভাবে আমি ছানাটা তৈরি করলাম তার একটা রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কথা বলতে বলতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ছানাগুলোকে একটা ট্রেতে নিয়ে কিভাবে ভালোভাবে মথে নিতে হবে। অবশ্যই হাতের তালু দিয়ে খুব ভালোভাবে ছানাগুলোকে মথে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ছানাগুলো নরম না হয় ততক্ষণ পর্যন্তই মথে নিতে হবে। ছানাগুলোকে আমি ভালোভাবে মথে নিয়েছি। এখন দুই হাতের তালু দিয়ে আলতোভাবে আস্তে আস্তে ছানাগুলো দিয়ে আমি মিষ্টি বানিয়ে ফেলবো। ও আচ্ছা, কথার ছলে আপনাদেরকে তো বলাই হয়নি আজকে আমি কি মিষ্টি বানাচ্ছি। আজকে আমি এই ছানাগুলো দিয়ে স্পঞ্জের মিষ্টি বানাবো। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এখন আমি শিরা করতে চলে যাব। মিষ্টির শিরা তৈরি করবার জন্য আমি মিষ্টির পরিমাণ অনুযায়ী পানি নিয়ে নিয়েছি, আর সেই সাথে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। তবে চিনিটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার উপর। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে শিরা বাড়িয়ে দিবেন বা ঘন করতে পারেন। আমি যেহেতু মিষ্টি একটু কম খাবো তাই আমি কম চিনি দিয়েছি। কথা বলতে বলতে মিষ্টিগুলোকে আমি চিনির শিরার মধ্যে ছেড়ে দিয়েছি এবং একটা ঢাকনা দিয়ে দিয়েছি। এই মিষ্টিগুলোকে আমি প্রায় 20 থেকে 30 মিনিটের মতো ভালোভাবে জাল করে নেব শিরাতে, যেন মিষ্টিগুলোর ভিতরে ভালোভাবে চিনির শিরাটা ঢুকে যায়। আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো হয়ে গিয়েছে। মিষ্টিগুলো শিরাতে ফুলে অনেকটা বড় হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশে সবগুলো মিষ্টিকে ঢেলে নেব শিরাসহ। এখন আমি সৌন্দর্যের জন্য মিষ্টিগুলোর উপর কিছু জাফরান ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য, যাতে সুন্দর একটা রং বের হয় এবং মিষ্টিগুলো খেতে যাতে ভালো লাগে। তো আমার মিষ্টি রেডি।